এডিসিতে এবার ভারতীয় জনতা পার্টির শাসনই কায়েম হবে বলে ভাঙমনুর জনসভায় দাবি করলেন মুখ্যমন্ত্রী। এডিসি নির্বাচনকে সামনে রেখে ১ নং দামছড়া জম্পুই হিল কেন্দ্রের প্রার্থী রবীন্দ্র রিয়াংয়ের সমর্থনে ভাঙমুনে মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য সমাবেশের আয়োজন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে অভিযোগ করলেন, গত ৫ বছরে এডিসি এলাকায় ব্যাপক দুর্নীতি সংগঠিত হয়েছে। এডিসি এলাকার জন্য বরাদ্দকৃত অর্থের খতিয়ানও তুলে ধরলেন জনগণের সামনে। জনজাতি অঞ্চলের মানুষদের কল্যাণে উন্নয়নমূলক কাজ কিছুই হয়নি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেন, এডিসি এলাকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি পূর্বতন সরকার। আর অন্যদিকে বিজেপি সরকার রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য পরিকল্পনার ভিত্তিতে কাজ করছে। আর এই জায়গাতে দুই দলের পার্থক্য। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি করতে অনেকে চেষ্টা চালাচ্ছে, কিন্তু রাজ্য সরকার রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হতে দেবে না। দুষ্কৃতীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে। এই জনসভায় এছাড়াও বক্তব্য রাখেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ প্রার্থী রবীন্দ্র রিয়াং। সব শেষ হয়ে গেছে। এখানে বিভিন্ন বিষয় আজকে এডিসির যে দুর্দশা, যেভাবে করাপশন করেছে আজকে এডিসির, কিভাবে এডিসিকে আপনি রাখবেন? ওদেরকে আপনারা একবার সময় দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, কিন্তু এই জনজাতিদের উন্নয়নে আজকে এত টাকা আমরা যে দিলাম, সেই টাকা আজকে ৯-৬ করে বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় আমোদ প্রমোদ এইসবই করেছে। আমাদের সরকার এর জন্য ডিসিশন নিল যে এই ডিসির যে আসন সংখ্যা ২৮টার মধ্যেই আমরা এবার আসনে লড়ব। এবং যেখানে আপনারা দেখেছেন যে কোনো জায়গায় কোনো রাজ্যে যেখানে করাপশন হয়েছে, সেখানেই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেই যারা করাপশন করেছেন উৎখাত করে সেখানে ভারতীয় জনতা পার্টি হয়েছে। দিল্লিতে ২৭ বছর ধরে ছিল, কিন্তু এই যে কেজরিওয়ালের কি অবস্থা ছিল আমরা সবাই জানেন। সেই জায়গায় ২৭ বছর পরে বিজেপি গভর্নমেন্ট এসছে। উড়িষ্যায় পটনায়কের এই যে ডাইনেস্টি সরকার চলতো, আজকে সেখানেও আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে।